জুলাইখা দরজা বন্ধ করে দিল। অকালাত হাই তালাক। জুলাইখা বলল, তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। বলো কি তুমি? ইন্নাহু রাব্বি আহসানা মাসায়া, তোমার স্বামী আমার মালিক, তোমার স্বামী আমার মালিক। সে আমাকে ভালো খেতে দিয়েছে, সে আমাকে ভালো থাকতে দিয়েছে, আমি তার সাথে অন্যায় করতে পারি না, তার আমি খেয়ানত করতে পারি না, আমি তোমার সাথে অন্যায় করতে পারি না। এই কথা বলতেই যখন জুলাইখা জোর করে অন্যায় করতে চাইলো, তখন তিনি আগে আগে দৌড়ালেন। দরজা কিন্তু সব বন্ধ করা আছে, তবে তিনি দরজা খুলে বের হলেন এইটা বোঝা যায় না। তিনি আগে আগে বের হলেন, পিছনে পিছনে জুলাইখা বের হলো। সামনেই ছিল জুলাইখার স্বামী। জুলাইখার স্বামীকে দেখে বলল, এই দেখেন, আপনি যাকে আদর করে লালন পালন করেন সেই আপনার স্ত্রীর সাথে জেনা করতে চাই, একে আপনি কি করবেন? আরে আপনি কি করবেন? আমি বলছি শুনেন, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হলো। এর নাম নারী। খুব সাবধান। তুমি তো, তোমার মাথায় তো গোবর আছে, তুমি তো হিসাব করতে পারো না, তুমি দিন রাত তাকে নিয়ে ব্যস্ত আছো। আমার উম্মতের উপরে আমি 3টা বিষয়ে ভয় করি। 1, আলেম ওলামা ধর্ম বিক্রি করে খাবে। 2, আমার উম্মত মূর্তি পূজা করবে। 3, তালতাহিকু বিল কাবাইল বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। গান বাজনা বাদ্যযন্ত্র সব হিন্দুদের কাজ। তুমি 1 জানুয়ারিতে তো রাত জেগে অনেক কিছু করেছো মুসলমান হয়ে, তোমার তো লজ্জাবোধ বলে কোনো জিনিস নাই। আল্লাহ নবী বলছেন, আমার জীবনে আমার উম্মতের উপরে আশঙ্কা করে গেলাম। 1, আমার উম্মত আলেম ওলামা ধর্ম বেচে খাবে। 2, মূর্তি পূজা করবে। 3, হিন্দুদের সাথে মিশে যাবে। তারপরে বলছেন, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, চাল চলনে, কথাবার্তায়, অফিস আদালতে, কাগজ কলমে, পোশাক আশাকে হুবাহু মিলে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, একবারে সমান সমান মিশে যাবে। বলতে বলতে ভাষাগত নিচে নামতে লাগলেন। নেমে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মার সাথে জেনা করে থাকে, তো আমার উম্মত তো মার সাথে জেনা করবে। বলো, তোমার মাথার চুলটা এরকম কেন? উপরে আছে চুল, বাকি কাট চাঁচা আছে কেন? এটা কি? এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। বলো, তোমার গায়ে যে গেঞ্জিটা আছে তো সে খেলোয়াড়দের 10 লেখা আছে, এটা কি? বলো, তোমার মা একটা প্লেট কিনেছে, সেটা হলো চিংড়ি মাছ, এটা কি? বলো, তোমার বাপ একটা পট কিনেছে তোমার ছোট ভাইয়ের পেশাব পায়খানার জন্য, সেটা ঘোড়া, সেটা কি? তোমার মা একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ। তোমার মা একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ। তুমি বুঝতে পারো নি ইহুদি খ্রিস্টান কাকে বলে? শয়তান যেমন মানুষের রগে রগে রক্তের সাথে চলে, ইহুদি খ্রিস্টান তেমন মুসলমানের রগে রগে রক্তের সাথে চলে। যে কোনো মূল্যে তোমাকে বিপদে ফেলতেই হবে, এটাই হলো ওদের কাজ, এটাই হলো ইবলিসের কাজ, এটাই হলো শয়তানের কাজ।
মহিলা মানুষ এত বড় একজন নবীকে বিপদে ফেলে বলছে যে একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। ভয়াবহ সম্প্রদায় নারী, যার পিছনে তুমি পড়ে দিনরাত তার সাথে প্রেমের গল্প করো, তার ছবি দেখে ল্যাংটা অবস্থায় নাচতে দেখে তুমি চক্ষু ঠান্ডা করো, কলিজা ঠান্ডা করো, অন্তর জুড়িয়ে দাও, দিয়ে তুমি জান্নাত কিনতে চাও। ভুল হিসাব। হজবাতিন নার বিশ্বহাত, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে। হজবাতিল জান্নাত বিল মাকারে, নিয়ম নীতি দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া খুব টাফ ব্যাপার। আল্লাহ জান্নাতের মেয়েদের ব্যাপারে চ্যালেঞ্জ করেছেন। জান্নাতের মেয়েরা এমন নারী যাদের কোনোদিন জিন স্পর্শ করেনি, যাদের কোনোদিন মানুষ স্পর্শ করেনি। ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদের দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদের মাথায় থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো চুল। ওদের চক্ষু হবে টানা টানা লম্বা লম্বা ডাগর ডাগর। সুন্দরী হওয়ার জন্য যত পথ ঘাট আছে সব তাদের কাছে থাকবে। তুমি রং মাখানো পতিতালয়ের মেয়ে বড় মোবাইলে দেখে জান্নাত কিনার হিসাব করিও না, ভুল হিসাব। চরিত্র পরিবর্তন করো, নোংরা আচরণ ত্যাগ করো। আল্লাহ নবী বলেছেন, এই ছেলে বসো, তুমি কি কাজ দেখাচ্ছ? কিছুক্ষণ অপেক্ষা করে। আলহামদুলিল্লাহ অনেক মানুষ উপস্থিত হয়েছেন। একটু ভদ্রতা বজায় রেখে কিছুক্ষণ অপেক্ষা করেন। আর যারা দোকানপাটে বসে আছেন, আপনার একটু শরম হয় না কেন, লজ্জা হয় না কেন? আপনি ওখানে বসে কি করছেন? আপনার একটু হায়া হয় না কেন? আপনি নিজেকে একটু মানুষ মনে করেন না কেন? বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীরের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ মানুষকে বলছেন যে ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলছে। আজকের দিনে আপনাকে টিভি দেখতে হবে পাশে বসে? এর কত প্রস্তুতি আছে, কত খরচ আছে। আমরা কিভাবে এসেছি কষ্ট করে, আর আপনি এখনো টিভি নিয়ে বসে থাকেন? ল্যাংটা মেয়ে দেখার আপনার এতই স্বাদ? টুপি মাথায় দিয়ে এসার সালাত আদায় করে আপনি দোকানে বসে থাকেন। আমি বলেছি 4টা কাজ করবেন জীবনে: 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা না পিটা। দোকানে বসে বা কোনো জায়গায় বসে আড্ডা পিটবেন না, গল্প করবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে গেছেন, 1 কেজি লবণ নেবেন, 250 মরিচ নেবেন। আসসালামু আলাইকুম, এই ছেলে লবণ আছে? জি। মরিচ আছে? দাও তো 1 কেজি 250। দাম দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম। আপনি ওখানে 5 মিনিট দেরি করবেন না। যারা বসে গল্প করে, দোকানে বসে আড্ডা পিটে, এদের খাসলত খারাপ, এদের স্বভাব খারাপ, এদের খাসলত খারাপ, এদের স্বভাব খারাপ, এদের চরিত্র খারাপ, এদের আচরণ খারাপ। নিম্ন শ্রেণীর মানুষ দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম করে, ল্যাংটা মেয়ে দেখে। সে কেমনে শিক্ষিত মানুষ? সে কেমনে শিক্ষিত হয়? এটা হয় কি করে? শিক্ষা তো অত বোকা জিনিস নয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিতরি না ওয়াদা। একদা আল্লাহ রাসূল বাড়ি থেকে বের হলেন ঈদুল ফিতর অথবা ঈদুল আজহায়। বাড়ি থেকে বের হয়ে ঈদের মাঠে গিয়ে মাররা বিন নিসায়ে, মহিলাদের পাশ দিয়ে হাঁটলেন। মহিলাদের পাশ দিয়ে হেঁটে বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফানুরিতুকুন্না আকসারা আলিন নার।
মহিলারা শোনো, তোমরা দান করো। আমি তোমাদেরকে অধিকাংশই জাহান্নামী দেখছি। জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। দেখো, দান করো, মানে দান করে জাহান্নাম থেকে বাঁচা যায়। তো একজন মহিলা সাহাবী বলে উঠলেন, লিমা, কেন আমরা বেশি জাহান্নামে যাব কেন? তখন তিনি তিনটা কথা বললেন আল্লাহর নবী। এক, তাকসুরনা লানা, তোমরা মানুষের বদনাম গীবাত করো। দুই, তাকফুরনা লাশিরা, তোমরা স্বামীকে মেনে চলো না। মহিলারা চারটা কাজ করতে পারলে জান্নাতের সব দরজা খোলা। এক, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। তাহলে জান্নাতের সব দরজা খোলা। তোমরা অধিকাংশ জাহান্নামী, তার 1 নাম্বার কারণ মানুষের বদনাম গীবত করো। 2, স্বামীকে মেনে চলো না। 3, মা রাইতু মিন নাকাসে তাকলিন দ্বীন আযহাবুল রুজুলিল হাযিম মিন ইহদা কুন্না, বুদ্ধি কম, বিবেক কম, দিন ধর্ম কম। এরপরে আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে তোমরা বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। বিবেক কম, দিন ধর্ম কম, তোমাদের বিবেক কম, তোমাদের দিন ধর্ম কম, এরপরেও তোমরা বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমাদের চেয়ে কেউ। আমি দেখিনি কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমাদের চেয়ে কেউ। তোমরা যদি পুরুষ মানুষের সাথে কথা বলে একবারই হাসি দাও, একবার হাসি মুখে কথা বলো, তাহলে তার ঈমান বিক্রি হয়ে যায়। সে তখন বলে গাড়িতে উঠে, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তুমি কোন ক্লাসে পড়ো, বলতে বলতে যতক্ষণ পর্যন্ত গাড়ি থেকে না নেমেছে ততক্ষণ পর্যন্ত কথা বন্ধ হয় না। এই কথা আল্লাহর নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম। তো বাকিটুকু আর প্রয়োজন নাই। বাকিটুকু আবার মহিলা বললেন, আমাদের দিন ধর্ম কি, আমাদের বিবেক কম কিভাবে, আমাদের দিন ধর্ম কম কিভাবে, আমাদের বিবেক কম কিভাবে? কেন বিবেক কম কিভাবে জানো না? আলাইসা শাহাদাতুর রাজুল নিসফু শাহাদাতিল মারা, একজন পুরুষের সাক্ষীর মোকাবেলায় 2 জন মহিলা লাগে। যে কোনো কাজে 2 জন সাক্ষী লাগবে, তো পুরুষ মানুষ নাই, মাত্র 1 জন পুরুষ পাওয়া যাচ্ছে। এখন আরেকজন যে সাক্ষী লাগবে, তখন কি করতে হবে? 2 জন মহিলা দিতে হবে, 1 জন মহিলা দেওয়া হবে না। এই যে তোমাদের বুদ্ধি কম, সেই জন্য এটা। এই যে তোমাদের বুদ্ধি কম, সেই জন্য এটা। ও আচ্ছা, ঠিক আছে। তো তোমাদের দিন ধর্ম কম কেন বুঝো না? আলাম তুসাল্লি ওয়া তাসুম ইযা হিজতে, যখন ঋতুবতী হও তখন সালাত আদায় করো না, তখন রোজা মাফ হয়, তখন সালাত মাফ হয়, রোজা কাজা হয়। যখন ঋতুবতী হও তখন সালাত নেই। তো প্রতি মাসে 6 দিন 7 দিন নামাজ পড়ো না। এই যে দিন ধর্ম কম, এই যে ইবাদত কম। আর রোজা থাকতে পারো না, রোজা কাজা করা লাগে। সিয়াম থাকতে পারো না, কাজা করা লাগে। হ্যাঁ ঠিক, এই যে দিন ধর্ম কম, এই যে বুদ্ধি কম, এরপরেও তোমরা বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযারাল রিজাল মিনান নিসায়ে, আমার পরে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু দুনিয়াতে যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। হাদিস বুখারী মুসলিম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আল্লাহর নবী বলেছেন আউয়াল ফিতনা ফি বানি ইসরাইল কানাত ফিন নিসায়ে, প্রথম যে সমস্যা বিপদ ফিতনা নেমেছিল তা হলো নারীদের মাঝে, নারী ফিতনা। এই জন্য ওকে ঢেকে রাখতে হবে। আল্লাহ রাসূল বলছেন আল মারাতু আওরা, মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস, তাকে ঢেকে রাখতে হবে, খোলা রাখা জিনিস নয়। এই ছেলে থামো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াখলুন রাজুলুন বিইমরাতিন ইল্লা কালা সালিসুহা শয়তান, কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয়, হলে তৃতীয় জন হবে শয়তান। সাবধান। আল্লাহ রাসূল বলছেন ইয়াকুমুল মুগিবাত, যেই মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায় না। ইয়াকুমুল মুগিবাত, যেই মহিলার স্বামী নেই সে বাড়িতে যায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন ইয়াকুমুদ দুখুল আলা নিসায়ে, সাবধান, মহিলা যেখানে আছে সেখানে যায়ও না।